এটা হচ্ছে আপনাদের আইপিএনএফ ফাইলটা যদি আপনি গুগল কোল্যাবে আপলোড দেন তাহলে ডিপেন্ডেন্সি প্রবলেম থাকবে না। ওটা চাইলে আপনাদের লোকালিও রান দিতে পারেন, তাহলে দুটো জিনিস ইনস্টল দেওয়া লাগবে আর কি। আর যদি কোল্যাবে রান দেন তাহলে আমি লিখে দিচ্ছি ওটা অটোমেটিক্যালি ইনস্টল থাকবে, ঠিক আছে? আপনাকে একটু দেখ, আমার নাম জিষ্ণু। ওকে চিনেন না? আয় হায়, ও তো আচ্ছা ওইখানে দেখতে পাচ্ছেন, আমাকে এখানে কেন দেখাইতেছি আপনাকে? আপনি নেন ক্লাস। না না তুমি নাও। প্রবলেম 1 হচ্ছে আপনি অলরেডি করাই ফেলছেন মনে হয়, এখানে একটু টিউটোরিয়াল, লাস্ট টিউটোরিয়ালে আমি খেয়াল করিনি। দেখি HB the Hessian of a twice differentiable function, critical point, second order optimality condition বলে হইলো এতো। Yes, prove that if all eigenvalues of H are positive then the quadratic form is strictly positive. Yes, use this result to show why the function has a local minimum at x. Acha, extend the proof to the case where H has both positive and negative eigenvalues, proving that this may be precisely. Yes, use the spectral decomposition of H and the definition of a positive definite matrix to justify as direct theory plus. Okay. Consider n by n matrix. I j entry হলো এত, ak হলো k by k sub matrix a1 ওরে ভাই। আচ্ছা ডিনোটা তো ওকে, ও লেখাইছে a is a symmetric matrix, we can use spectral decomposition to diagonalize it in the form এত K is Q is an n by n orthogonal matrix whose columns are the eigenvectors of A. So n by n diagonal matrix. Okay. The element of A can be computed as Q is orthogonal. Okay. Element of A is simply the product of it. Okay. Then that is symmetric. It can be similarly diagonalized as okay. প্রত্যেকটা সাবমেট্রিক ডায়াগোনালাইজ হবে। হ্যাঁ, this result shows that the determinant of a symmetric submatrix is the characteristic. We prove by induction that if all the leading principal minors ওরে খাইছে রে ভাই, বুঝছেন না? এটা আসলে তো বিল্ড আপ করছে স্টোরিটা আর কি। all leading principal minors হইলো এইটা, তাইলে A is positive definite. Similarly, if the leading principal minors alternate in sign, then A is negative definite. This is known as Sylvester's criteria. আইগেনভ্যালু বের করা লাগে না তাহলে। Okay, makes sense. তারপর এটা প্রুফটা জাস্ট, এটা আসলে বুঝি, এখানে আসলে যে পড়ছে পুরো এটা প্রুফটা আসলে বুঝিয়ে গেছে, কারণ এখানে সব ল্যামডাগুলো চলে আসে আর এটা ইয়েতে একই হবে। তো ইন্ডাকশন দেখে দিছি, এরপরে ওদেরকে এটা দিয়ে করতে দেবো, এটা ওরা করবে। আর প্রবলেম 3টা হচ্ছে ভাই দেখেন, এই যে এটা লিখে দিছি, সেকেন্ড ডেরিভেটিভ আছে, সিঙ্গেল ভ্যারিয়েবলের জন্য ক্রিটিক্যাল পয়েন্ট বের করে, আর ফার্স্ট ডেরিভেটিভ বা সেকেন্ড ডেরিভেটিভ এফ প্রাইম ডাবল প্রাইম বের করে, এটা হচ্ছে হেসিয়ান বের করে, আর এটা হচ্ছে একটা সিম্পল ইফ এলস স্টেটমেন্ট যেটা খালি চেক করে যে লোকাল মিনিমাম লোকাল নাহলে হায়ারে যাইতে হবে, এগুলো লিখে দিছি। আর টেস্ট কেস দিয়ে দিছি 3টা, এটাতে হইতেছে মানে যাই হোক পরে আসে। তো এখন একটার জন্য আর কি বেসিক্যালি এই সিলভেস্টার ক্রাইটেরিয়ানটা ফেল করে, কারণ এক ল্যাম্পটা ফেলে যদি 0 আসে তখন আর কাহিনী শেষ। ও আচ্ছা, পাস করতে তো এগুলা ঠিক আসে। এই যে থার্ড যেটা আছে না x4y4, এটাতে হচ্ছে সিলভেস্টার দিয়ে করা যায় না। তো ওদেরকে এটা ফার্স্টে শিখতে বলবো, আর লাস্ট 3তে দেখেন বলছি যে এটারই ওরা নিচে কোড লিখবে, এইটাকে ইউজ করে ওরা হচ্ছে 1টা হচ্ছে স্টাডি করবে, আর 2তে হচ্ছে ওরা নিজেরা এইটাকে ইমপ্লিমেন্ট করবে আর কি। সিলভেস্টার ক্ষেত্রে মানে ছোটো ছোটো করে নিয়ে ওটাকে ইয়ে করার চেষ্টা করবে, তারপরে দেখবে যে এটার জন্য কাজ করে না, এই দুটার জন্য কাজ করে। এই তো শেষ, এটা বাসায় দেবো করতে, এটা আমি দেখাবো না, কারণ করতে লিখে দিচ্ছি, দেখে দেখে বোঝা উচিত, মানে বাসায় একটু সময় কাটবে আর কি এখানে। ওকে ঠিক আছে। আচ্ছা, এই আপনারা কেউ কি প্রবলেম সেট 0 প্রিন্ট করছিলেন? প্রিন্টেড ভার্সন আছে কারোর কাছে? পাশে প্রিন্টার? থাক দাঁড়ান, তোমার আছে প্রবলেম সেট 0?
প্রিন্টেড ভার্সন না এখানে আছে, হ্যাঁ নামানো যায়। দাও তো। টিউটোরিয়াল শুরু করার আগে আপনাদের প্রবলেম সেট 0 নিয়ে একটু আলোচনা করি। যদি না ওই এখানে পড়ানো আছে, এখানে পড়ানো হবে। ওয়াইফাই কানেক্ট হয় না কেন? আচ্ছা প্রবলেম 0 কোথায় পাবো ভাই? ইয়েতে আছে ডিসকর্ড। হ্যাঁ ডিসকর্ড না কানেক্ট হচ্ছে না, তাহলে হটস্পট লাগবে। ইউনিভার্সিটি ওয়াইফাইটা একদম ফালতু। একটা হলেই হয়। কারণ বেশিরভাগই তো আসলে আমাদের কোল্যাবে রান দিলে ইজিয়ার, কারণ ডিপেন্ডেন্সিগুলো তাহলে আলাদা করে আপনাদের ইনস্টল করা লাগবে না। কারণ আমি এমনভাবে ভেরিফাই করে দিই যেন আমাদের এখনকার কোল্যাবের যে ভার্সনগুলো আছে সেটাতে যেন চলে, তাহলে আপনাদের ওই প্রবলেম আর নিয়ে মাথা ঘামাতে হচ্ছে না। কী ব্যাপার? খাইছে অনেক রিমোট হটস্পট ফেলিয়ার, যুদ্ধ করা লাগতেছে। আচ্ছা আমি আমার থেকে বাই করি। আচ্ছা এবার হয়েছে, ইয়েস হয়েছে ভাই, হয়েছে। হ্যাঁ হ্যাঁ 402 অ্যানাউন্সমেন্টে দিছিলেন না? ম্যাট Piece at zero. দিস Opening, notability, optimization, import, open note. ওকে আপনি রোটেট করবেন নাকি এভাবে ইউজ করবেন? আচ্ছা রোটেট করতে পারো, সমস্যা নেই। একটা ভেজাল আছে, ধুমধাম রোটেট হয়ে যায় খালি। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে প্রবলেম সেট 0। সাউন্ড হতেছে কোনটাতে? ঠিক আছে, আপনারা চারজনই জমা দিচ্ছেন না প্রবলেম সেট 0? ওকে হ্যাঁ হ্যাঁ, এখন বাকিরা আসে না, কি করব? আপনি প্রবলেম সেট জমা দিছেন? প্রথম প্রবলেম সেটটা জমা দিছেন কেন? আচ্ছা ঠিক আছে, ভুলে গেছেন। এখন জমা দেওয়ার কথা তো ছিল মানডেতে, তারপরে ওয়েডনেসডেও গেল, আজকে আনেন নাই। আচ্ছা ঠিক আছে, তাইলে আপনার ধরেন ওইটা কাউন্ট করা যাবে না আর কি। ঠিক আছে, আচ্ছা ফার্স্ট প্রবলেম সেটে প্রবলেম 1। প্রবলেম সেট 0। ওকে, প্রবলেম 1 ছিল প্রুফ করতে হবে যদি এক্স একটা ভেক্টর হয় তাইলে এক্স ট্রান্সপোজ এক্স ইজ অলওয়েজ গ্রেটার অর ইকুয়াল 0। কেমনে করছেন? যে কোনো একটা ভেক্টর x মানে এখানে তো দুইটার ভ্যালু সেম, তো যখন দুইটার ভাগগুলো হবে যদি নেগেটিভ ভ্যালু নেই তাহলে তো অলওয়েজ স্কয়ারটা পজিটিভ আর সাম অফ স্কয়ারস তো এইটা কিন্তু স্কেলার না, ভেক্টর। আপনি কি ধরছেন? আপনি কি স্কেলার ধরছেন? সো পজিশনে তো ছিল মনে হয় কলাম ম্যাট্রিক্স ছিল। হ্যাঁ কলাম ম্যাট্রিক্স ছিল। কলাম ম্যাট্রিক্স মানে একদম কিছু মাল্টিপল করব না। হ্যাঁ বলে তো যে ভ্যালুই তো স্কয়ার হবে। হ্যাঁ ইয়েস। আচ্ছা, তো এক্স যদি এরকম একটা কলাম ম্যাট্রিক্স হয়, ধরলাম x1 x2
ডট 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 xn, তাইলে x ট্রান্সপোজ x হলো টাইমস xn, রাইট? আচ্ছা, এটা সমান কি? এটা সমান হলো x1 স্কোয়ার প্লাস x2 স্কোয়ার প্লাস ডট 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 xn স্কোয়ার। এটা নিয়ে কারো সন্দেহ আছে? আচ্ছা, তো এখানে সাম অফ স্কোয়ার্স প্রত্যেকটা টার্ম গ্রেটার ইকুয়াল 0, তো পুরো জিনিসটা গ্রেটার ইকুয়াল 0, শেষ। ওকে, each term is greater or equal 0, কারণ কি? স্কোয়ার অফ রিয়েল নাম্বার, স্কোয়ার অফ রিয়েল নাম্বার। ঠিক আছে, ভেরি ইজি। তো এটা ছিল প্রবলেম 1। মুসলাম, আপনার ল্যাবের কত মার্কস আছে? ল্যাবের মার্কস 10 to 15% ডিপেন্ডস অন আমি কয়টা ল্যাব অ্যাসেসমেন্ট নিতে পারতেছি তার উপর। কিসের উপরে অঙ্কন হবে? কিসের উপরে? মানে ল্যাব অ্যাসেসমেন্ট কিসের উপরে হবে? ল্যাবে যা পড়াবো তার উপর। মানে রিটেন হবে নাকি কোডিং এ? রিটেন হতে পারে। ওকে, কোয়েশ্চেন 2। আচ্ছা, কোয়েশ্চেন 2 ছিল prove that for any vector a x and for any matrix a, এই কোয়ান্টিটিটা x ট্রান্সপোজ a ট্রান্সপোজ a x is always greater or equal 0. সেম লজিক এই করা যায়। তো বেসিক্যালি ax তো একটা ভেক্টর দিবে, এটা পুরোটার উপর ট্রান্সপোজ করলে x ট্রান্সপোজ a ট্রান্সপোজ আসে, আরেকটা ভেক্টর। আচ্ছা, ax হইল একটা ভেক্টর, ধরলাম এটাকে b ধরতে বলছিলাম, তাইলে এই কোয়ান্টিটিটা কি আসে? b ট্রান্সপোজ b। হ্যাঁ, রাইট। x ইকুয়াল টু যদি b হয় তাইলে x ট্রান্সপোজ হইল b ট্রান্সপোজ, আর এটা হইল x ট্রান্সপোজ a ট্রান্সপোজ, তো হুইচ ইজ দ্য ফার্স্ট পার্ট। তাইলে পুরো জিনিসটা আসে b ট্রান্সপোজ b। তো আমরা তো আগের প্রবলেম প্রুফ করলাম যে কোনো ভেক্টরের সাথে ওইটা ট্রান্সপোজের গুণ দিলে হইলো এটা গ্রেটার ইকুয়াল 0 হয়। প্রুফ শেষ। ঠিক আছে, ভেরি সিম্পল স্টাফ। আচ্ছা, ওকে, ওকে, প্রবলেম 3। আচ্ছা, প্রবলেম 3-তে একটা ফাংশন দিছে f of x, y সমান সমান x স্কোয়ার প্লাস 2xy প্লাস 3y কিউব, x স্কোয়ার প্লাস 2xy প্লাস 3y কিউব। কি করতে বলছে? বলছে যে ফাইন্ড দ্য মিনিমাম ভ্যালু অফ দিস ফাংশন। আচ্ছা, মিনিমাম ভ্যালু বাই করতে বলছে। ওকে, কোয়েশ্চেনে ভুল থাকতে পারে, দেখা যাক। এখানে হইল xy রিয়েল নাম্বার। ওকে, মিনিমাম বাই করার জন্য কি করব বলেন? ডিফারেনশিয়েট করলে y এর সাথে ডিফারেনশিয়েট করলে মানে ইকুয়েশনটা হয় ওই ভ্যালুগুলো পেলে পার্শিয়াল সো ইকুয়াল টু 0 ধরে ফার্স্ট সলভ এইটা ইকুয়াল টু 0 ধরে ডেরিভেটিভ গ্রেডিয়েন্ট মানে কন্ডিশন হলো যে গ্রেডিয়েন্টটা 0 ধরে সলভ করা। ওকে, তো এখন হ্যাঁ, মানে গ্রেডিয়েন্টের 0 ধরে সলভ করা। এখানে ইকুয়েশন আসবে 2টা, কারণ ভ্যারিয়েবল 2টা। ওকে, আচ্ছা, তো ওকে, তো গ্রেডিয়েন্টের একটা কম্পোনেন্ট আসবে ডেরিভেটিভ বাই এইটা পার্শিয়াল ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু এক্স। এক্সের রেসপেক্টে ডেরিভেটিভ করলে আসে 2x প্লাস 2y, আর y রেসপেক্টে ডেরিভেটিভ করলে 2y প্লাস 9y স্কোয়ার, 2y প্লাস 9, সরি কি লিখতেছি, 2x প্লাস 9y স্কোয়ার।
এটা হইলো গ্রেডিয়েন্ট, ঠিক আছে। তারপরে এই দুইটাকে ইন্ডিভিজুয়ালি জিরো সেট করব। এটা জিরো সেট করলে প্রথম ইকুয়েশন থেকে আসে y = -x। আচ্ছা, আর সেকেন্ড ইকুয়েশনে এই y = -x যদি পুট করি তাহলে আসবে 2x + 9x² = 0। তাহলে এটা আসে 2 + 9x = 0, একটা পয়েন্ট আসে x = 0 আর একটা পয়েন্ট আসে x = -2/9। আর y আসবে এখানে 0, মানে y ভ্যালুটা কেমনে বের করবো, আবার এই কন্ডিশনটা ইউজ করব। আর y = এটা 2/9। ওকে, তো হ্যাঁ এগুলো ক্রিটিক্যাল পয়েন্ট, দিজ আর দ্য ক্রিটিক্যাল পয়েন্ট। আচ্ছা, ক্রিটিক্যাল পয়েন্টের ডেফিনিশন কি? ক্রিটিক্যাল পয়েন্ট বা ওয়েল টেকনিক্যালি দিজ আর স্টেশনারি পয়েন্টস। ক্রিটিক্যাল পয়েন্ট হলো এমন পয়েন্ট যেই পয়েন্টে একটা ফাংশন আইদার ডেরিভেটিভ 0 অথবা ডেরিভেটিভ এক্সিস্ট করে না। তো এই ফাংশন তো সব পয়েন্টে ডেরিভেটিভ এক্সিস্ট করে, ঠিক আছে। তো এইগুলো হলো স্টেশনারি পয়েন্ট আর বা ক্রিটিক্যাল পয়েন্ট যেমনি বলেন, ঠিক আছে। এখন মিনিমাম ভ্যালু কোন জায়গায়, এটা বাই করার জন্য কি করা লাগবে? এই ভ্যালু দিয়ে আমরা বসাই দিব আবার একটা হইছে। আচ্ছা, বসান, অমনও করা যায়। হ্যাঁ, হেসিয়াস তো লাগবেই। আচ্ছা, f(0,0) বাইর করি। f(0,0) হইল 0 আর -2/9 2/9 এটা কত আসে? এটা আসে হইল ও ভাই, আচ্ছা এটা x² প্লাস, আচ্ছা এটা কত আসবে দেখি তো। x² minus 2x² minus 3x³ = minus x² minus 3x³ এটা আসবে হইল -x² minus 4/81 times 1 plus 6/9 which is minus 4/81 9 আর 6 15 15/9। ও ভাই 3 5 এটা আসার কথা -20/243। তো কোনো ভুল করছি আমি? ক্যালকুলেটর কত? -4 আরেকটা টার্ম আসার কথা। আচ্ছা, এনিওয়ে, তো বোঝাই যাচ্ছে যে এই ভ্যালুটা ছোট, তাইলে মিনিমা হইলে এইটা হইতে পারে, কিন্তু এখন গ্যাঞ্জাম আছে। আচ্ছা, প্রথমত আমার প্রশ্নটা আর কি অ্যাম্বিগুয়াস কারণ আমি কি গ্লোবাল মিনিমাম চাইতেছি নাকি লোকাল মিনিমাম চাইতেছি এটা বলি নাই, ঠিক আছে। আচ্ছা, তো যদি লোকাল মিনিমাম চাই, আচ্ছা প্রথম কেসটা হইলো লোকাল মিনিমামের কি অবস্থা দেখি। আচ্ছা, যদি লোকাল মিনিমাম চাই তাইলে খালি ভ্যালু দেখে বলতে পারবো না, আমাকে হইলো সেকেন্ড ডেরিভেটিভ ক্যালকুলেট করা লাগবে, ঠিক আছে। সেকেন্ড ডেরিভেটিভ মানে হেসিয়ানটা ক্যালকুলেট করা লাগবে। হেসিয়ান থেকে তারপর আমার এই আইজেন ভ্যালুগুলো বাইর করা লাগবে, ঠিক আছে। আচ্ছা, তো যদি আইজেন ভ্যালু সবগুলো পজিটিভ হয় তাহলে মিনিমাম হবে, আর যদি সবগুলো নেগেটিভ হয় তাহলে ম্যাক্সিমাম হবে, এইটা। আর যদি গ্লোবাল মিনিমাম চাই তাইলে গ্যাঞ্জাম আছে। গ্যাঞ্জামটা হইল, আচ্ছা এটা গ্লোবাল মিনিমাম এক্সিস্ট করে না। ওকে, আচ্ছা কেন করে না বলি। আচ্ছা, এটা তো সবচেয়ে ইজিলি বোঝা যাবে হলো গ্রাফ দেখলে দেখবেন যে এটা নিচে যাইতেই থাকে। আচ্ছা, তবে এখান থেকেও বলা যায়, দেখেন ইয়েস, মানে আই ক্যান মেক ইট অ্যাজ নেগেটিভ অ্যাজ পসিবল। মানে ওয়াইকে যদি কমাইতেই থাকি তাহলে আলটিমেটলি এই দুইটা টার্মকে ডমিনেট করে ফেলবে।
y কিউবের জায়গায় স্কয়ার থাকতো তখন আবার হ্যাঁ হ্যাঁ ইয়েস 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 ধরেন আচ্ছা ঠিক আছে এটাকে ধরেন এই টার্মটাকে এমনি লেখা যায় x প্লাস ওয়াই হোল স্কোয়ার প্লাস 3y কিউব মাইনাস 2y স্কোয়ার এটা লেখা যায় না ওকে তো এই টার্মটা তো সবসময় পজিটিভ হবে আর y কে যদি আমি এনাফ নেগেটিভ বানাই তাইলে তো এইটাকে আমি আরবিট্রারিলি নেগেটিভ মানে নেগেটিভ বানাতে পারবো আর এই টার্মটা তো নেগেটিভ হবে তো এটা যত কম চাই তত কম বানায় ফেলতে পারবো ঠিক আছে আচ্ছা আর এটা যদি স্কোয়ার হইতো তাইলে এটাকে লিখতে পারতাম হইলো এমনি এবার এটাকে আরবিট্রারি নেগেটিভ বানাতে পারবো না ওকে তখন হয়তো this would always be greater or equal to 0 তাহলে এটা লোয়েস্ট ভ্যালু হইতো 0 এবং 0 অ্যাচিভ করা সম্ভব x equal to 0 y equal to 0 বসাইলে 0 হয়ে যায় ঠিক আছে তো তখন 0 একটা গ্লোবাল মিনিমাম হইতো বুঝতে পারতেছেন আপনারা কি করতেছি আচ্ছা এখন এটা হইতে পারে যে স্যার এই অ্যানালাইসিস তো আপনি জানেন এই জন্য করলেন এখন আমরা বুঝবো কেমনে আচ্ছা গ্লোবাল মিনিমা এখন আসলে বুঝতে এটা প্যারা আছে এখন আপনার এটা যদি কনভেক্স ফাংশন হয় তাহলে সহজ এখন এটা কি কনভেক্স স্কোয়ার হইলে কনভেক্স ঠিক আছে স্কোয়ার হইলে এটা একটা কনভেক্স ফাংশন এই কারণে বুঝতে পারছি আচ্ছা এনিওয়ে তো আপনারা যদি লোকাল মিনিমাম বাই করে থাকেন তাহলেই চলবে আমি হয়তো লোকাল মিনিমামটাই বুঝাইছিলাম কিন্তু আমি লোকাল শব্দটা লিখি নাই এটা আমার একটা শর্টকামিং ছিল ওকে আচ্ছা তো এই দুইটা পয়েন্টের মধ্যে কোন তাহলে আমার স্টেশনারি পয়েন্ট বাইরেছে দুইটা -2/9 2/9 আর 0 0 তো এই দুইটার মধ্যে কোনটা লোকাল মিনিমাম এটা চলেন বাই করি তো এটা বের করার জন্য যেটা করা লাগবে হেসিয়ান ক্যালকুলেট করা লাগবে আচ্ছা হেসিয়ান হইল আমার এই ডেরিভেটিভগুলো লাগবে ডেল স্কোয়ার এফ বাই ডেল এক্স স্কোয়ার ডেল স্কোয়ার এফ বাই ডেল এক্স ডেল ওয়াই আর ডেল স্কোয়ার এফ বাই ডেল ওয়াই স্কোয়ার এই তিনটা ডেরিভেটিভ লাগবে ওকে আচ্ছা এটা কি হবে বলেন এই জিরোগুলো আপাতত বাদ দিই এটাকে যদি আবার এক্সের রেসপেক্টে ডেরিভেটিভ করি তাইলে 2 পাবো এটা কি হবে হ্যাঁ এইটাকে এক্সের রেসপেক্টে অথবা এটাকে ওয়াই রেসপেক্টে যে কোনো একটা করলেই হয় তাও 2 আসবে আর এটাকে আবার ওয়াই রেসপেক্টে করা লাগবে হুইচ ইজ 18y ইয়েস ঠিক আছে আচ্ছা তাইলে আমার হেসিয়ানটা কি আসে হেসিয়ান ম্যাট্রিক্সটা আসে এইটা আচ্ছা হেসিয়ানের ম্যাট্রিক্সটা তো ছিল এরকম স্কোয়ার এ বাই এক্স ডেল ওয়াই রাইট আচ্ছা তো ভ্যালু বসালে আসবে এখানে আসবে 2 এখানে আসবে 18y এখানে আসবে 2 এখানে আসবে 2 ওকে তো আমরা ধরেন দুইটাকে কমনও নিতে পারি 1 এখানে 9y দিতে পারি আর এখানে 2 নিতে পারি ঠিক আছে আচ্ছা এখন এই ম্যাট্রিক্সটার আইজেন ভ্যালু ক্যালকুলেট করা লাগবে না ডায়াগোনাল ম্যাট্রিক্সের ডায়াগোনাল এলিমেন্টগুলো আইজেন ভ্যালু এটা ঠিক কিন্তু এটা তো ডায়াগোনাল ম্যাট্রিক্স না আইজেন ভ্যালু কেমনে বার করতে হয় আপনারা জানেন আচ্ছা আইজেন ভ্যালু বের করে হইলো এমনে আপনার হ্যাঁ ডিটারমিনেন্ট অফ a মাইনাস ল্যামডা i ইকুয়াল টু 0 এই ইকুয়েশনটা সলভ করলে আইজেন ভ্যালুগুলো বাইর হয় কেন এটা জানেন হ্যাঁ আমার x ইকুয়াল টু ল্যামডা x এই ইকুয়েশনটার একটা নন জিরো x সলিউশন দরকার তো নন জিরো x সলিউশন হবে ইফ a মাইনাস ল্যামডা i x এইটার একটা নন জিরো সলিউশন থাকে তো সাম ম্যাট্রিক্স টাইমস সাম ভেক্টর ইকুয়াল টু 0 কিন্তু এই ভেক্টরটা নন জিরো তাইলে এই ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট মানে এটা তাইলে ইনভার্টিবল ম্যাট্রিক্স হইতে পারবে না
এটা একটা নন ইনভার্টিবল ম্যাট্রিক্স হবে। তো এটা যদি নন ইনভার্টিবল ম্যাট্রিক্স আর নন ইনভার্টিবিলিটি কন্ডিশন, কোনো ম্যাট্রিক্সের নন ইনভার্টিবিলিটি কন্ডিশন হলো ওই ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট 0, রাইট? তো এই জিনিসটা 0 সেট করা লাগবে, 0 সেট করে তারপর ইয়া বাই করা লাগবে। ওকে, তাইলে আমরা করি। আচ্ছা, এটা কি বুঝতেছেন যে পুরো ম্যাট্রিক্সের আইজেন ভ্যালু হইলো এই ছোট ভিতরের ম্যাট্রিক্সের আইজেন ভ্যালু টাইমস 2 হবে? ওকে, তো হ্যাঁ, তো এই ম্যাট্রিক্সের আইজেন ভ্যালু বাইর করলেই হবে। তো লেটস ফাইন্ড দিস। আচ্ছা, আমরা তাইলে এটা বাইর করি। আইগস 1 1 1 9y। ওকে, তো এটার জন্য যেটা করব, ডায়াগোনাল এলিমেন্ট থেকে ল্যামডা মাইনাস করব, ল্যামডা মাইনাস করে তারপর ডিটারমিনেন্ট নিব। ডিটারমিনেন্ট এটা 0 সেট করব, যেটা আসে 1 মাইনাস ল্যামডা 9y মাইনাস ল্যামডা মাইনাস 1 ইকুয়ালস টু 0। ঠিক আছে? আচ্ছা, ইয়ে পান নাই না? এখন এটা জেনারেল সলিউশন করা যায়, আচ্ছা, অথবা স্পেসিফিক সলিউশনও করা যায়। অর্থাৎ আপনি এই ওয়াইয়ের ভ্যালু বসায় বসায় সলভ করতে পারেন যদি, আচ্ছা থাক, আমি জেনারেল সলিউশনই করি। তাহলে এটা গুণ দেই, গুণ দিলে কি আসবে? 9y মাইনাস ল্যামডা মাইনাস 9y ল্যামডা মাইনাস ল্যামডা মাইনাস 9y ল্যামডা প্লাস ল্যামডা স্কোয়ার মাইনাস 1 ইকুয়ালস টু 0। দেয়ারফর আমার ইকুয়েশনটা আসে ল্যামডা স্কোয়ার মাইনাস 1 প্লাস 9y ল্যামডা মাইনাস প্লাস 9y মাইনাস 1। ওকে, আচ্ছা, তাহলে ল্যামডাগুলো কি আসবে? এখান থেকে ল্যামডা আসবে হলো, আমার কোয়াড্রেটিক ফর্মুলা ইউজ করতে পারি, মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। ওকে, তাইলে মাইনাস বি আসবে 1 প্লাস 9y প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। আচ্ছা, এইটা হইল আইজেন ভ্যালুগুলা। এবার ইয়া করি। আচ্ছা, এইটা হইলো মানে ফর যে কোনো পয়েন্ট, ফর আরবিট্রারি পয়েন্ট আইজেন ভ্যালুগুলো হইলো এইগুলা। এখন এই আইজেন ভ্যালুগুলার ভ্যালু এই দুইটা পয়েন্টে কি কি সেটা বাইর করা লাগবে। ঠিক আছে? তো এই যে অ্যাট পয়েন্ট 1, ওকে, তো এই পয়েন্টে আইজেন ভ্যালুগুলো কি কি সেটা বের করি। তো আমি y ইকুয়াল টু 0 সেট করি। y ইকুয়াল টু 0 সেট করলে যেটা আসবে 1 প্লাস মাইনাস রুট ওভার 1 minus 4 ইন্টু মাইনাস 1। minus 1. ওকে, আচ্ছা, হুইচ ইজ 1 প্লাস মাইনাস রুট ওভার 5 ডিভাইডেড বাই 2। বলেন এখানে কি দুইটা আইজেন ভ্যালুই পজিটিভ? একটা negative. একটা নেগেটিভ একটা পজিটিভ, তার মানে এই পয়েন্টটা একটা স্যাডেল পয়েন্ট। বুঝতে পারছেন? আচ্ছা, এটা একটা স্যাডেল পয়েন্ট। স্যার প্র্যাকটিস দিলে স্যার আসলে আমি একা হাইজেনলে কইলে স্যার আমাদের আসলে ভ্যালু বসাই করছিলাম। স্যার আমাদের মাল্টিভেরিয়েবল ক্যালকুলাসে আরেকটা অ্যাপ্রোচ শিখেছিল, সেটা হচ্ছে যে ডি বলে একটা ভ্যালু বের করার কথা ছিল, যে জাস্ট fx মানে ফার্স্ট পার্শিয়াল ডেরিভেটিভ যেটা উইথ রেসপেক্ট টু x মাইনাস fx স্কয়ার, এন্ড দেন একটা কন্ডিশন ছিল, একটা লিস্ট অফ কন্ডিশনস ছিল, fx যদি গ্রেটার দ্যান 0 হয় e গ্রেটার দ্যান 0 তাহলে মিনিমাম, নাহলে এরকম অনেকগুলো কন্ডিশন ছিল। ওকে, ইন্টারেস্টিং, আমি জানি না ওইগুলা। না, এটা কি সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ, মানে সেকেন্ড অর্ডার হেসিয়ানটা কি বের করলেন? হেসিয়ান হইলো এইটা, সরি এখানে তো হেসিয়ানে তো ল্যামডাগুলো থাকবে না। হ্যাঁ, মানে বুঝতে পারছি ওটা হেসিয়ানের আইজেন ভ্যালুগুলো বাইর করছি। ও আচ্ছা আচ্ছা, একটা পজিটিভ আসছে নেগেটিভ আসছে। হ্যাঁ, হ্যাঁ। তাহলে তো
স্যাডেল পয়েন্ট হতেই হবে। হ্যাঁ, যদি সবগুলো পজিটিভ আসে হ্যাঁ, তাইলে মিনিমাম, যদি সবগুলো নেগেটিভ আসে তাহলে ম্যাক্সিমাম, যদি একটা পজিটিভ আসে একটা নেগেটিভ আসে তাইলে স্যাডেল পয়েন্ট, আর যদি সব জিরো আসে তাইলে আরো চেক সব করা জিরো লাগবে। থাকলে তাহলে আরেকবার দেখা লাগবে। হ্যাঁ, আচ্ছা, আরো সামনে দেখা লাগবে। ঠিক আছে। ওকে, আচ্ছা, তো এটা হলো ফার্স্ট পয়েন্ট। আর সেকেন্ড পয়েন্টে কি আছে দেখি। আচ্ছা, সেকেন্ড পয়েন্টে ওয়াইয়ের ভ্যালু কত? 2/9। তো 2/9 যদি বসাই তাহলে এখানে আসবে 1 + 2 ± √1 + 2² -4। 2/9 বসাইলে 2 - 1 / 2। বুঝছেন? আচ্ছা, তো এটার ভ্যালুগুলো কি আসে দেখি। 2 আর 1 3, আর এখানে আসে 3 × 3 = 9 -4 5। এটা 5 আসছে দেখি তো। 9 - 4, হ্যাঁ 5 / 2 এইটা আসছে। আচ্ছা, এই পয়েন্টে হইলো হেসিয়ানের আইজেন ভ্যালুগুলো আসছে এটা। এখন এটা দেখে বলেন যে কি দুইটা পজিটিভ নাকি নেগেটিভ, নাকি একটা পজিটিভ একটা নেগেটিভ? সরি যে আমি এটা কথা বলছি না, দিস দুটো পজিটিভ, এটা অ্যান্টনের বই থেকে স্যার, সেকেন্ড পার্শিয়াল টেস্ট যেটা হচ্ছে স্যার। ওরে ভাই, বুঝছি, ডিসক্রিমিনেন্টটা নিছে। হ্যাঁ হ্যাঁ, ওই তো, হ্যাঁ এই কন্ডিশনটাই নিছে। হ্যাঁ, দুইটাই পজিটিভ এখানে। হ্যাঁ, তো এই পয়েন্টটা তাইলে একটা লোকাল মিনিমাম। এটা গ্লোবাল মিনিমাম তো নাই, যেটা প্রুফ করলাম যে আমি এটাকে আরবিট্রারিলি ছোট বানায় ফেলতে পারবো। ঠিক আছে, তো এই পয়েন্টটা একটা লোকাল মিনিমাম। ওকে, শেষ। আমাদের ক্লাসে আছে যে লোকাল মিনিমাম আর বেটার লোকাল মিনিমাম যাওয়া পসিবল হতো, এই কেসে কি আর বেটার লোকাল মিনিমাম যাওয়া পসিবল হতে পারে? আছে তো এখন লোকাল মিনিমাম এইটা ছাড়া এক্সিস্ট করে না। একটাই লোকাল মিনিমাম আছে, যেটা এইটা। ঠিক আছে, আর এই যে পয়েন্টটা, এটা তো মিনিমাম না, এটা তো স্যাডেল পয়েন্ট। একটাই লোকাল মিনিমাম এক্সিস্ট করে। হ্যাঁ, যদিও সেই লোকাল মিনিমামটা গ্লোবাল মিনিমাম না, মানে লোকাল মিনিমাম এক্সিস্ট করলে যে গ্লোবাল মিনিমাম এক্সিস্ট করবে সেটা না। তারপর আমরা পরবর্তীতে নাম পেয়ে যাবে এরকম। আই গেস হয়তো এই ফাংশনটা দেখতে এরকম কিছু একটা হইতে পারে। এর মানে একবার একটু কাজ করে আবার নিচে নামে। তো এই পয়েন্টটা বাইরে হইছে বেসিক্যালি এইটা, কিন্তু এটা একটা লোকাল মিনিমাম, কিন্তু এটা কোনো গ্লোবাল মিনিমাম নাই, কারণ এটা যত নিচে যাবেন তত নিচে যাবেন। ম্যাক্সিমাম থাকবে না, স্যার পয়েন্ট না, ম্যাক্সিমামও থাকবে না। আচ্ছা, ম্যাক্সিমাম কি থাকবে না? একটা স্যাডেল আর একটা না, গ্লোবাল ম্যাক্সিমাম থাকতে পারে। তাহলে তো আশা আমাদের বলুন স্যার কন্টিনিউয়াস ফাংশন আমরা কন্টিনিউয়াসলি যদি না ও হ্যাঁ ধরা পড়ার পর হ্যাঁ হ্যাঁ, রাইট। গ্লোবাল ম্যাক্সিমাম থাকলেও তো ওইটাও একটা স্টেশনারি পয়েন্ট হইতো, রাইট। হ্যাঁ, এটা কোনো গ্লোবাল ম্যাক্সিমামও নাই। ওকে, তো এইটা গেল এই প্রবলেমটা। আচ্ছা, 4 নাম্বার ইন্টারেস্টিং জিনিস। আচ্ছা, 4 নাম্বার প্রবলেমে হইলো আমি আগের প্রবলেমের সাথে রিলেটেড একটা ইয়া দিছি। আচ্ছা, মেবি আই ওয়াজ এক্সপেক্টিং যে আপনারা ওই প্রবলেম বলবেন যে এটা কোনো মিনিমাম নাই, তারপরে এই প্রবলেমে এসে আবার গ্রেডিয়েন্ট বাইর করবেন, এরকম কিছু মনে করছিলাম। আচ্ছা, 4 নাম্বার প্রবলেমে আগের প্রবলেমে গ্রেডিয়েন্ট বাইর করতে বলছি, যেটা আপনাদের অলরেডি বাইর করাই লাগে। ওকে, তো ওইটা আর আলাদা করে আর করলাম না। আচ্ছা, ইনার প্রোডাক্ট ডিফাইন করছি ফর দ্য ফাংশন ডিফাইন ইন কোয়েশ্চেন 3 ফাইন্ড দ্য মিনিমাম ভ্যালু। ওরে ভাই, ওকে। আচ্ছা, এটা ছিল ফাংশন f of x, y = x² + 2xy + 3y কিউব। আচ্ছা, এটা গ্রেডিয়েন্ট কি বাইরে ছিল মনে আছে? স্যার এটা হচ্ছে 2x + 2y ছিল সম্ভবত ফার্স্ট ইকুয়েশন, আর সেকেন্ড ইকুয়েশন কি ছিল? 2y plus 2x plus 2y cube 2x plus 9y cube 9y না 9y স্কয়ার 9y square ওকে, আচ্ছা, তারপরে এবার বলছি যে নর্ম অফ ডেল এফ বাইর করতে।
ওকে আচ্ছা সরি নর্ম অফ ডেল এফ না, মানে নর্ম অফ ডেল এফ যেই পয়েন্টে মিনিমাম হয় অর্থাৎ যেই পয়েন্টে গ্রেডিয়েন্ট সবচেয়ে ছোট সেই পয়েন্টটা বাইর করতে বলছি। এটাকে আগে একটা ফাংশন হিসেবে ডিফাইন করলে ভালো হতো। হ্যাঁ আচ্ছা এখন এটা একটা ট্রিক কোয়েশ্চেন বলতে পারেন। আচ্ছা স্যার নরমে তো দেখ- রুট ওভার থাকবে, ওটা স্কোয়ার করে একটা ফাংশন ডিফাইন করে তারপর মিনিমামটা বের করা যাবে। হ্যাঁ ওইটা আছে, মানে এইটা অলরেডি বাইট করে ফেলছেন। কারণ যে কে- ভ্যালুটা মিনিমাম ওই ভ্যালুটাই তো হয়। আচ্ছা দেখেন নর্ম অফ ডেল এফ তো এটা তো সবসময় গ্রেটার ইকুয়াল 0 হবে তাই না? কোনো ভেক্টরের নর্ম তো বেসিক্যালি ওই ভেক্টরের লেন্থ বোঝায়, কোট আন কোট লেন্থ, তাহলে এটা তো হ্যাঁ গ্রেটার ইকুয়াল 0 হবে রাইট। তাইলে যদি কোনো জায়গায় আপনার গ্রেডিয়েন্টটা 0 হয়ে যায় ওইটাই তো মিনিমাম ভ্যালু হবে গ্রেডিয়েন্টের রাইট, এর চেয়ে কম ভ্যালু তো সম্ভব না। এবং গ্রেডিয়েন্ট 0 হয় না, কোন পয়েন্টে হয় মনে আছে? এটা ক্রিটিক্যাল পয়েন্ট। হ্যাঁ এই যে 0 0 পয়েন্টে গ্রেডিয়েন্টের ভ্যালু 0 আর হইলো -2/9 +2/9 এই পয়েন্টে গ্রেডিয়েন্টের ভ্যালু 0, তো শেষ। হ্যাঁ মানে এই দুইটা অ্যান্সার, এখন দুইটা অ্যান্সার আছে। যদিও এই পয়েন্টে গ্রেডিয়েন্টের ভ্যালু 0 ফাংশনটা আর কি মিনিমাম না, কিন্তু আমি তো ওইটা চাই নাই, আমি জাস্ট চাইছি যে কোন পয়েন্টে গ্রেডিয়েন্টের ভ্যালু মিনিমাম সেটা বাইর করতে বলছি। তো গ্রেডিয়েন্টের ভ্যালু এই দুইটা পয়েন্টে মিনিমাম, আর অন্য পয়েন্টে আর কোনো পয়েন্টে এর চেয়ে ছোটো ভ্যালু হওয়া সম্ভব না, বুঝছেন? তো মানে আর কোনো ক্যালকুলেশন না করে আর কি আপনি বলে দিতে পারবেন যে যেহেতু আমরা বের করেছিলাম যে ডেল এফ হইলো এই দুইটা পয়েন্টে 0 আর ডেল এফ এর ভ্যালু 0 চেয়ে বড় হওয়া সম্ভব না, সরি 0 চেয়ে ছোটো হওয়া সম্ভব না, ডেল এফ এর নর্মের ভ্যালু 0 চেয়ে ছোটো হওয়া সম্ভব না, তাহলে এই দুইটা পয়েন্টেই ডেল এফ এর ভ্যালু মিনিমাম, শেষ। ওকে ডাজ ইট মেক সেন্স? ওকে আচ্ছা পরের প্রবলেম, আচ্ছা একটা জিনিস ডিফাইন করছি, এটা হলো বল, n ডাইমেনশনাল বল, ঠিক আছে? এটার ডেফিনিশন হইল এটা দিয়েছি, দ্য সেট অফ অল পয়েন্টস এক্স সাচ দ্যাট এক্স এর থেকে পি এর ডিস্টেন্স হইল সরি কলার, এইটাই দিছি না? হ্যাঁ আচ্ছা এখানে একটু একটু গ্যাঞ্জাম না, মানে এমনি ডিফাইন করা যায় সমস্যা নাই, কিন্তু আমি যে প্রবলেমটা দিয়েছি ওইখানে একটা সমস্যা তৈরি করে সলিউশনে, যে এখানে লেসর ইকুয়াল সাইনটা যে দিচ্ছি সেটার কারণে। ওপেন হ্যাঁ এটা হইল ক্লোজড বল, এই মানে লেসর ইকুয়াল দিয়ে ডিফাইন করলে বেসিক্যালি বলের যে সারফেসটা এই সারফেসটা বলে ইনক্লুডেড, আর এইটা দিলে হইলো ওপেন বল। ওকে আচ্ছা তো আমি যে প্রবলেমটা দিচ্ছি ওই প্রবলেমে আর কি ক্লোজড বল ধরলে একটু সমস্যা হয়। আচ্ছা এনিওয়ে আপাতত ক্লোজ দিয়েই দেখাই এখানে কি হবে। আচ্ছা এটা ভিজুয়ালাইজ করবেন কেমনে? হ্যাঁ হ্যাঁ মনে 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 2D প্লেন চিন্তা মানে ভিজুয়ালাইজ করবেন 2D প্লেন এবং মনে মনে বলবেন যে আমি ND প্লেন চিন্তা করতেছি। এইখানে যেটা বলতে মানে বলছে দুইটা বলের সেন্টার পি আর কিউ এই মানে আগে দিয়েছে এই দুটোর মধ্যে তো মিনিমাম ডিসটেন্স এটা এই দুটো তো মানে মিনিমাম ডিসটেন্স আমরা কোলাইড করে তো থাকে তো 2 আর আসতেছি। আচ্ছা তো এটা ভিজুয়ালাইজ করবেন হলে এমনে ধরলাম এই পয়েন্টটা হইল পি, তো এই সেটটা বেসিক্যালি বুঝায় পি কে সেন্টার করে, আয় হায় আমার অবস্থা খারাপ, ওকে এটা যদি পি হয় তাইলে এই সেটটা বেসিক্যালি এরকম একটা সার্কেল বুঝায়, মানে সলিড সার্কেল। ওকে আচ্ছা মানে ভিজুয়ালাইজ করবেন আর কি এমনি। ওকে তারপরে আমি একটা প্রবলেম দিছি, মানে বেসিক্যালি খুবই কঠিন ভাষায় দিছি প্রবলেমটা, যাতে মানে আমি বুঝতে পারি যে আপনার ম্যাথমেটিক্যাল নোটেশনের সাথে কতটুকু কমফোর্টেবল। ওকে দুইটা বল কনসিডার করতে বলছি, একটা হইল BPR আর একটা হইল BQR।
হোয়াট ইজ দ্য মিনিমাম ডিস্টেন্স বিটুইন মানে পি আর কিউ এর মধ্যে মিনিমাম ডিস্টেন্স কত হলে এই দুইটা বল ইন্টারসেক্ট করবে না? ওকে, প্রশ্নটা বুঝতে পারছেন? মানে দুইটা বল আঁকতে হবে, একটা পয়েন্ট আছে পি, একটা পয়েন্ট আছে কিউ। আচ্ছা, একটা পয়েন্ট আছে পি, একটা পয়েন্ট আছে কিউ, দুইটাকে সেন্টার করে আর রেডিয়াসের একটা বল আঁকতে হবে। ঠিক আছে, তো তারপরে বলছি পি আর কিউ এর মধ্যে ডিস্টেন্স আমি সবচেয়ে ছোট কত বানাইতে পারবো যাতে এই দুইটা বল ইন্টারসেক্ট না করে। তো হ্যাঁ, এখন আপনারা এটা দেখে দেখে ভিজুয়ালাইজ করতে পারবেন যে তাইলে মিনিমাম ডিস্টেন্স বানাইতে হলে কী হবে, এটা কাছাকাছি আনা লাগবে, রাইট? তো কাছাকাছি আনতে থাকলে তো এক পয়েন্টে আইসা হয়তো ধরেন আমি কিউকে পি এর কাছাকাছি আনতেছি, তাহলে এক পয়েন্টে এসে হয়তো এটা টাচ করবে। তখন পি আর কিউ এর ডিস্টেন্স কত হবে? এটা আর ডিস্টেন্স হবে 2r। আচ্ছা, এখন সমস্যা এখানে একটা সাটল একটা হোল থেকে গেছে, সেটা হইল যে আমি এটা ক্লোজ বল ধরছি। তো 2r ডিস্টেন্স নিলে যেটা হয়, একটা পয়েন্ট আসলে কমন পড়ে যায়, ওই যে যেই পয়েন্টে টাচ করে ওই পয়েন্টটা কমন। হ্যাঁ, আচ্ছা, তো হ্যাঁ মানে যদি ক্লোজ বল হয় তাইলে ওই যে যেই পয়েন্টে টাচ করে ওই পয়েন্টে একটা ইন্টারসেকশন পয়েন্ট থেকে যায়। তো বেসিক্যালি তখন আপনাদের ডিস্টেন্স যেটা নিতে হবে যে এপসাইলন, ওয়্যার এপসাইলন ইজ ভেরি স্মল। তো এটা একটু খুবই কাম্বারসাম একটা জিনিস হয়ে গেছে, মানে এই সমস্যাটা অ্যারাইজ করতো না যদি আমি এখানে ইকুয়াল সাইনটা না দিতাম। ঠিক আছে, তো আপনারা ওইটা একটু বলতে পারলেই হোক, 2r বললেও সমস্যা নাই, আমি বুঝতে পারবো 2r বললেও সমস্যা নেই, কিন্তু এখানে একটা ছোট একটা সাটল পয়েন্ট রয়ে গেছে। ঠিক আছে, যে একটা ইন্টারসেকশন পয়েন্ট রয়ে গেছে, বুঝতে পারছেন? আচ্ছা, ওকে, আচ্ছা, লাস্ট প্রবলেম 5। ওকে, বলা আছে যে একটা ম্যাট্রিক্স আছে এস, এইটার দুইটা অর্থনর্মাল আইজেন ভেক্টর দেওয়া। অর্থনর্মাল মানে দুইটা ভেক্টরই নর্মালাইজড, সমান সমান 1, আর ইউ এর সাথে ভি এর ডট প্রোডাক্ট হইল 0। আচ্ছা, ইউ এর করেসপন্ডিং আইজেন ভ্যালু হইল মিউ, আর ভি এর করেসপন্ডিং আইজেন ভ্যালু হইল নিউ। ওকে, আচ্ছা, কনসিডার এ ভেক্টর ডিফাইন্ড অ্যাজ দিস। একটা ভেক্টরের ডেফিনিশন দিছি, ডাব্লিউ সমান সমান আলফা ইউ প্লাস বিটা ভি। ওকে, আচ্ছা, ফাইন্ড অ্যান এক্সপ্রেশন ফর, এই জিনিসটার একটা এক্সপ্রেশন বার করতে বলছি, এস ডাব্লিউ, এটা নট। ওকে, আচ্ছা, কি করব বলেন? হ্যাঁ, জাস্ট মানে বসাই দিলে প্লাগ এন্ড চাগ, তো বসাই দেই। আচ্ছা, বসাইলে আসবে এস আলফা ইউ প্লাস বিটা ভি। ওকে, আচ্ছা, এটা সমান সমান আসবে আলফা টাইমস এস ইউ প্লাস বিটা টাইমস এস ভি। ওকে, আচ্ছা, এটা সমান সমান আসবে। আচ্ছা, যদি ইউ এস এর একটা আইজেন ভেক্টর হয় আর ওই করেসপন্ডিং আইজেন ভ্যালু হয় মিউ, তাহলে এস ইউ সমান কি? কোথায় সাবস্টিটিউট করব? এস ইউ তো ভেক্টর মাধ্যমে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন, তো এটাকে মিউ মানে মিউ ইয়েস ইয়েস ইয়েস, হ্যাঁ, ও বেসিক্যালি এই নলেজটা টেস্ট করার জন্য এই প্রবলেমটা দেওয়া, যে আপনারা আইজেন ভ্যালু আইজেন ভেক্টর মিনিং বুঝেন নাকি। ওকে, তো এস ইউ সমান সমান মিউ টাইমস ইউ হবে, আর এস ভি সমান সমান
নিউ টাইমস ভি হবে। ঠিক আছে, এই দুইটা ইকুয়েশন লিখতে পারেন নাকি বেসিক্যালি এই প্রবলেম ওইটার উপরেই ডিপেন্ড করে, বাকি সব ইনফরমেশন তো দেওয়াই আছে। তো এটা সমান সমান হবে আলফা টাইমস মিউ টাইমস ইউ প্লাস বিটা টাইমস নিউ টাইমস ভি। ঠিক আছে, আচ্ছা তো এই জিনিসটার নর্ম কি? স্যার মিউ ইউ এটাকে তো আরো সিম্পলিফাই করা যেতে পারে। ইউ এর নর্ম তো 1, ইয়েস ইউ এর নর্ম 1, ইয়েস। সো এটাকে মিউ দিয়ে মাল্টিপ্লাই করে জাস্ট মিউ থাকবে। বুঝি নাই, এইটাকে এইটা দিয়ে মাল্টিপ্লাই করলে ইউই থাকবে খালি? না মানে এটা নর্মটা ইউ থাকবে না। হ্যাঁ মানে মিউ ইউ এর নর্ম ইজ ইউ মিউ ডেফিনেটলি। এখন সমস্যা তো জাস্ট এইটা নাই, এইটা প্লাস এইটা আছে। স্যার এখন ভাঙা যাবে আর কি, কারণ অ্যাবসলিউট ভ্যালু থেকে তো আমরা ডিস্ট্রিবিউট করতে পারি। পারি কি? মানে আমরা কি এটা লিখতে পারি a প্লাস বি সমান সমান কশিস ভার্স ইনইকুয়ালিটি কথা বলতেছেন বা ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি কথা বলতেছেন? ট্রায়াঙ্গেল মানে ইনইকুয়ালিটি কথা বলতেছেন। ইনইকুয়ালিটি আসবে, ওটা তো ইকুয়াল আসবে, এক্সাক্ট ভ্যালু আসবে না। বুঝতে পেরেছি। ওকে আচ্ছা, একটা একটা থাম্ব রুল আছে দেখেন, এটা যেহেতু দুইটা অর্থনর্মাল ভেক্টরের লিনিয়ার কম্বিনেশন, তাহলে এরকম একটা ভেক্টরের নর্ম বাই করতে হলে আপনি বেসিক্যালি কোএফিসিয়েন্টগুলা স্কয়ার মানে স্কোয়ার করে রুট করলেই হয়। অর্থাৎ এইটা হইলো আলফা স্কোয়ার ইউ স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার নিউ স্কোয়ার, এটার রুট এটাই আসবে। আচ্ছা এখন এটা যে আসবে এটা চাইলে আমরা একটু ইয়া করতে পারি, যদি বিশ্বাস না হয় কেন এটাই আসবে। হ্যাঁ আচ্ছা, এটা নর্ম বের করার জন্য, আচ্ছা এটা নর্ম মানে কি? এটা নর্ম হলো স্কোয়ার রুট অফ দিস ভেক্টর ট্রান্সপোজ টাইমস দিস ভেক্টর। নর্মের যে ডেফিনিশন কিছু মানে আপনার আগে দিয়েছিলাম, তাহলে এটা ট্রান্সপোজ করলে কি পাবো? এটা ট্রান্সপোজ করলে পাবো আলফা মিউ ইউ ট্রান্সপোজ প্লাস বিটা নিউ ভি ট্রান্সপোজ টাইমস আলফা মিউ ইউ প্লাস বিটা নিউ ভি। এই সব জায়গায় হচ্ছে ডিরেক্ট নোটেশন ইউজ করতে হাত নিউ চুলকায়, নিউ 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 হাত চুলকায়। মনে হয় যে কেন ডিরেক্টের সাথে কেন লিখে দিচ্ছি না। ওকে আচ্ছা, এটার পুরাটার রুট, সরি এখানে তো এই সাইনটা দেওয়া লাগবে না। আচ্ছা এখন গুণ দেন, গুণ দিলে দেখবেন এইটার সাথে এইটার গুণ আসবে, হুইচ ইজ আলফা স্কোয়ার মিউ স্কোয়ার, মানে আলফা মিউ আলফা স্কোয়ার মিউ স্কোয়ার, তারপর ইউ ট্রান্সপোজ ইউ, ইউ ট্রান্সপোজ ইউ কি? ইউ এর নর্মের স্কোয়ার হুইচ ইজ 1। হ্যাঁ তারপরে আরেকটা টার্ম আসবে ইউ ট্রান্সপোজ ভি, একটা টার্ম আসবে যেটা বাদ চলে যাবে। মানে 1 আসবে বাট পরে ক্যান্সেল হয়ে যাবে। না অর্থকর না, নরমাল তো। হ্যাঁ, হ্যাঁ। ডট পরে 0 আসবে। রাইট, ইউ ট্রান্সপোজ ভি যে 0, এইটা মানে তো এইটাই। হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। ঠিক আছে, তো মানে ক্রস টার্মগুলো আর কি 0 হয়ে যাবে। কমন টার্ম তো ঠিক। হ্যাঁ এইটা টাইমস এইটা যে টার্মটা আসবে এটা 0 হয়ে যাবে। এটা কি বুঝতে পারতেছেন কেন 0 হবে? সিমিলারলি এইটা টাইমস এইটা ওই টার্মটাও 0 হয়ে যাবে, আর এইটা টাইমস এইটা এই টার্মটা থাকবে। তো আসবে ফাইনালি আলফা স্কোয়ার মিউ স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার নিউ স্কোয়ার, এটাই অ্যান্সার। বুঝছেন? হ্যাঁ ওকে। ওকে, আর লাস্ট প্রবলেম এবার বলা হয়েছে সাবজেক্ট টু দ্য কন্ডিশন আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার ইকুয়ালস টু 1। এরকম একটা কন্ডিশন দেওয়া আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার ইকুয়ালস টু 1, এমন একটা ভেক্টর ডাব্লিউ বাই করতে হবে সাচ দ্যাট এই জিনিসটা মিনিমাইজড হয়। স্মলার আইগেন ভ্যালু গুলো নিলে হয়ে যাবে না? স্মলার আইজেন ভ্যালু নেবেন? বুঝি নেই। আচ্ছা ওকে, তো এই কোয়ান্টিটিটাকে মিনিমাইজ করা লাগবে। তো এই কোয়ান্টিটির একটা এক্সপ্রেশন বাইর করছি না? কি বের করছি? রুট ওভার আলফা স্কোয়ার মিউ স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার নিউ স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা
এইটারই মিনিমাইজ করার, এটার স্কোয়ারকে মিনিমাইজ করার তো একই কথা। তো তাইলে আমি এইটা স্কোয়ার রুটে উঠাই দিলাম। কেন করলাম? এটা না করলেও পারতাম ক্যালকুলেশনের সুবিধার জন্য, ঠিক আছে? আচ্ছা, তো এখন ডাব্লিউর উপর মিনিমাইজ করা মানে কি? আমাকে বেসিক্যালি বাইর করতে হবে কি আলফা বিটাই তো বাইর করতে হবে, রাইট? ডাব্লিউ ডিটারমাইন করে কি আলফা বিটাই তো ডিটারমাইন করে। মানে ডাব্লিউর যে ডেফিনিশন ছিল যে আলফা ইউ প্লাস বিটা ভি, তো ইউ আর ভি তো কনস্ট্যান্ট, এগুলো তো কনস্ট্যান্ট ভেক্টর, আইজেন ভেক্টরগুলো, রাইট? এগুলো তো চেঞ্জ হবে না। তো বেসিক্যালি চেঞ্জ করতে পারবো হলো আলফার বিটা। তো আমাকে বেসিক্যালি এমন আলফার বিটা বাইর করতে হবে যাতে এই কোয়ান্টিটিটা মিনিমাইজড হয়। তার উপরে আবার একটা কন্ডিশন দেওয়া আছে আলফার বিটার মধ্যে, ঠিক আছে? আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার ইকুয়ালস টু 1। তো তাইলে আমি এই কন্ডিশনটা এখানে বসাই দেই। এই কন্ডিশনটা এখানে বসাই দিলে ধরেন আমি যে কোনো একটাকে একটা দিয়ে সাবস্টিটিউট করতে পারবো। আলফা স্কোয়ার ইকুয়ালস টু 1 মাইনাস বিটা স্কোয়ার, এটা লিখতে পারবো, ঠিক আছে? তাইলে 1 মাইনাস বিটা স্কোয়ার মিউ স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার নিউ স্কোয়ার। মিনিমাইজ ওভার আলফা বিটা। তো এখানে যেহেতু আলফা নাই, বেসিক্যালি আই হ্যাভ টু মিনিমাইজ ওভার বিটা, ঠিক আছে? আচ্ছা, তো এবার এই কোয়ান্টিটিটা দেখি। এই কোয়ান্টিটিটা হলো মিউ স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার নিউ স্কোয়ার মাইনাস মিউ স্কোয়ার। এটা কনভেক্স ফাংশন না, রাইট ভাই? কারণ এটা স্কোয়ার করলে প্লাস 1 আসে। যদি এখানে আমার অ্যালফা এবং বিটা তো ইকুয়াল টু 1 না, সো অ্যালফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার ইকুয়ালস টু 1, রাইট? সো কনভেক্স ফাংশন ডেফিনেশনে তো অ্যালফা প্লাস বিটা ইকুয়ালস টু 1 হওয়া লাগতো, রাইট? এটাও কি কনভেক্স? এটাও কি কনভেক্স? মানে আমি যদি কোফিসিয়েন্ট অ্যালফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার ইকুয়ালস টু 1 হয়, এটা মেনটেন করলেও এটা কনভেক্স ফাংশন। আচ্ছা, এটা মেনটেন করলো কনভেক্স ফাংশন নাকি? আচ্ছা, এই ডোমেইনটা কি কনভেক্স? আমি দেখতে পাচ্ছি মানে দ্য সেট অফ অল আলফা বিটা সাচ দ্যাট আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার ইকুয়ালস টু 1, এটা একটা কনভেক্স ডোমেইন না? এটা তো একটা সার্কেলের ইকুয়েশন। হ্যাঁ, এটা ডোমেইনটা কনভেক্স, আর নর্ম তো একটা কনভেক্স ফাংশন। তো কনভেক্স ফাংশন ওভার এ কনভেক্স ডোমেইন ইজ কনভেক্স। আচ্ছা, ওকে। আচ্ছা, তো এখন হ্যাঁ, এই কোয়ান্টিটিটা মিনিমাইজ করতে হবে। কি করব বলেন? স্যার যদি বেটাকে যদি 0 কনসিডার করি তাহলে তো জাস্ট ইউ স্কোয়ার আসবে। হ্যাঁ, এখন মিউ স্কোয়ারের চেয়ে কমাইতে কি পারবো না? যদি মিউ এর চেয়ে বড় হয়, সরি বড় না, ছোট হয়। হ্যাঁ, মিউ যদি নিউ এর চেয়ে ছোটো হয় তাহলে বিকে আরও ছোট, আরও বিটাকে আরও বড় বানায়, তাইলে আমি এই কোয়ান্টিটিটাকে আরও ছোটো বানাতে পারবো না? আমি কি বুঝাইতে পারতেছি? স্যার আপনি যদি মানে বেসিক্যালি ইউ নাও হ্যাভ এ ফাংশন লাইক দিস। স্যার আপনি যদি অরিজিনাল ফাংশনটা রাখেন, তারপরে আলফা স্কয়ার মিউ স্কয়ার প্লাস বিটা স্কয়ার নিউ স্যার, তাহলে মেবি বুঝাতে ইজি হবে, কারণ আপনি জাস্ট আলফা স্কয়ার বিটা স্কয়ার দুইটা প্যারামিটার দুইটাকে চেঞ্জ করবেন এমন ভাবে যাতে সবচেয়ে লোয়েস্ট আসে, ঠিক না? তো মানে দুটো ওয়েট বেসিক্যালি, সো ওয়েটটাকে এমন ভাবে সিলেক্ট করতে হবে যাতে সবচেয়ে লোয়েস্ট আসে। ইয়েস, and the only problem is alpha beta দুইটা ভ্যালু কে চেক করবে, কারণ Yes. অলসো ইকুয়েশন তে টাইপ। হ্যাঁ, তো এমন ভাবে চুজ করতে হবে such that, so স্যার আমি যদি আলফা কে 0 ধরি বিটা কে 1 ধরি তাহলে তো টেকনিক্যালি হচ্ছে, বাট নেসেসারিলি তো মিনিমাম ভ্যালু দিবে না, রাইট? মানে আপনি বলতে চাচ্ছেন যে স্যার যদি মিউ গ্রেটার দেন নিউ হয় তাহলে আলফা সমান সমান 1 ধরবো, বিটা সমান 0 ধরবো। আর যদি মানে মানে যেটা বড় ওইটার ওয়েট কম দিব, আর যেটা ছোট ওইটার ওয়েট বেশি দিব। এটা করলে কি হয়? এর চেয়ে ছোট বানানো সম্ভব না? আচ্ছা, আমি এরকম চিন্তা করতেছিলাম, কারণ স্যার যে আমার এই আলফা বেটাকে বাকি স্যার ওই আলফা বিটাটা স্যার আছে, এটা স্যার মিরর ইকুয়াস না, ওই দুইটা মানে সবচেয়ে ছোট যে ভ্যালুটা হবে ওইটাকে জাস্ট ধরলে একটু স্যার হয়ে যাবে না? নট শিওর।
নট শিওর। আচ্ছা এখন হইতে পারে, আই থিঙ্ক হইতে পারে। মানে আচ্ছা আমি যদি বিটা স্কোয়ারকে একটা হ্যাঁ বিটা স্কোয়ারকে কোনো একটা ভ্যারিয়েবল দিয়ে রিপ্লেস করলাম, ধরলাম এক্স, মানে এক্স ইকুয়াল টু বিটা স্কোয়ার ধরতেছি আর কি, বিটা স্কোয়ারের উপর আমি মিনিমাইজ করতেছি। তাহলে এই ফাংশনটা দেখতে কীরকম? এর একটা স্ট্রেট লাইন না? এটা হইল এরকম, হ্যাঁ ডিপেন্ড করে যে এই টার্মটা বড় নাকি ছোট, সেটার উপর ডিপেন্ড করে। ঠিক আছে, যদি এই টার্মটা বড় হয় ধরলাম নিউ ইজ গ্রেটার দেন মিউ, অথবা নিউ স্কোয়ার মানে নিউ স্কোয়ার সরি নিউ ইজ গ্রেটার দেন মিউ না, নিউ স্কোয়ার ইজ গ্রেটার দেন মিউ স্কোয়ার, তাইলে পজিটিভ স্লোপ। ঠিক আছে, আচ্ছা তাইলে পজিটিভ স্লোপ যদি হয় আমি কি করতে চাইতেছি? এই ফাংশনটা মিনিমাইজ করতে চাইতেছি। এটা মিনিমা আচ্ছা আবার ডিপেন্ড করে যে বিটা স্কোয়ারের ভ্যালু, তাইলে এটা মানে বুঝেন 0 থেকে 1 এর মধ্যে হইতে হবে। যদি আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার ইকুয়ালস টু 1 হয় তাহলে বিটা স্কোয়ারের ভ্যালু তো অবশ্যই হ্যাঁ 0 থেকে 1 এর মধ্যে থাকতে হবে। তাহলে এইটা 0 আর এটা ধরলাম 1, গ্রাফটা জাস্ট একটুক রাখবো। 0 1 হইতে পারবে। ওকে, তাইলে এখন মিনিমাম ভ্যালু কোথায় অকার করে? এই জায়গায়। ও হ্যাঁ ইয়েস। আর যদি এটা যদি ইয়া হইতো মানে অপোজিটটা হইতো নিউ স্কোয়ার, তখন গ্রাফটা হইতো এইরকম, তখন এই জায়গায় মিনিমাম হইতো। মানে এখানে একটা এক্সট্রা ইনফরমেশন জানাবে যে মিউ আর ইয়ের মধ্যে কে বড় আর কে ছোট। হ্যাঁ হ্যাঁ আচ্ছা এখানে লাস্ট পার্টে কি হইল? ওকে আচ্ছা লাস্ট পার্টে যেটা হইলো মানে এই ফাংশনটা আসলে বিটা স্কোয়ারে এই ফাংশনটার বিহেভিয়ারটা কিরকম সেটা বোঝার চেষ্টা করতেছি। ঠিক আছে, তো এই ফাংশনটা আর কি একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন। ঠিক আছে, আচ্ছা ইকুয়েশনটা এখন ওয়াই অ্যাক্সিসকে ইন্টারসেক্ট করে মিউ স্কোয়ার এই পয়েন্টে। ওকে আচ্ছা এখন এই ইকুয়েশনের স্লোপটা কি, স্লোপটা পজিটিভ নাকি নেগেটিভ ডিপেন্ড করবে নিউ স্কোয়ার বড় নাকি মিউ স্কোয়ার বড়, ওইটার উপর ডিপেন্ড করবে। যদি নিউ স্কোয়ার গ্রেটার দেন মিউ স্কোয়ার হয় তাহলে এই টার্মটা পজিটিভ, অর্থাৎ এই যে এইটা যে স্ট্রেট লাইনটা ডিনোট করে ওই স্ট্রেট লাইনের স্লোপ পজিটিভ। ওকে, তাহলে স্লোপটা পজিটিভ হবে। তার মধ্যে এখন এটারে প্লট করতে হবে হইলো 0 to 1 এই ইন্টারভালে, তো এটা ধরলাম 0 আর এটা হইলো 1। ঠিক আছে, আচ্ছা এখন এই ইন্টারভালেই তো মিনিমাইজ করার চেষ্টা করতেছি। তাহলে এই ইন্টারভালে আপনি ফাংশনের গ্রাফ দেখে বলেন যে মিনিমাম ভ্যালু কোন পয়েন্টে আছে? হ্যাঁ, যখন x equal to 0। ঠিক আছে, তো x equal to তো আবার বিটা স্কোয়ার ধরছি, তার মানে বিটা ইকুয়ালস টু 0 আসবে। তো অর্থাৎ যদি মিউ এর চেয়ে বড় হয় তাইলে বিটা ইকুয়াল টু 0 ধরবো, আলফা ইকুয়াল টু 1 ধরবো। হ্যাঁ, তাইলে মিনিমাম পয়েন্টটা পাবো। সিমিলারলি যদি এইটা ছোট হয় আর এটা বড় হয় তাহলে এটাকে 0 ধরবো, এটাকে 1 ধরবো, আলফাকে 0 ধরবো, বিটাকে 1 ধরবো। ঠিক আছে, হ্যাঁ এইটাই আই গেস। এখানে একটা কন্ডিশনাল স্টেটমেন্ট দেওয়া লাগবে যে যদি মিউ গ্রেটার দেন মিউ হয় তাইলে ডাব্লিউ হবে হইলো, তাহলে আচ্ছা তাহলে ডাব্লিউ কি হবে? যদি মানে যদি মিউটা বড় আইজেন ভ্যালু হয় তাহলে ডাব্লিউ হবে হইলো ভি, ছোট আইজেন ভেক্টরটা। ঠিক আছে, কেন? কারণ মিউ যদি বড় হয় তাইলে আলফাকে 0 ধরবো আর বিটাকে 1 ধরবো। বিটা তো ছিল ভি এর কোএফিশিয়েন্ট, তার মানে বেসিক্যালি এটা ভি ভেক্টরটাই হবে। আর যদি মিউ লেস দেন নিউ হয় তাহলে ডাব্লিউ ইকুয়ালস টু হবে ইউ। আচ্ছা এখন আমার মাথায় যে জিনিসটা ঘুরতেছিল সেটা হইলো এর ডেরিভেটিভ বাইর করতেছি না কেন, অর্থাৎ
এটাকে যদি আমি এমনি লিখি, তাহলে এই ফাংশনটাকে যদি মিনিমাইজ করতে চাই তাহলে তো আমার বিটা রেসপেক্টে ডেরিভেটিভ করে 0 সেট করলেই হয়ে যেত। হ্যাঁ স্যার ওটা বলতে পারি। আচ্ছা, এখন 0 সেট করলে কি হবে দেখি। এফ প্রাইম অফ বিটা কি আসবে? এফ প্রাইম অফ বিটা আসবে হইল 2 বিটা তারপরে নিউ স্কোয়ার মাইনাস মিউ স্কোয়ার। 0 করলে স্যার বিটা ভ্যালু আসে, বিটা 0 আসে, একটাই ভ্যালু আসে, বিটা বিটা ইজ অলওয়েজ 0। তো হইলটা কি? এখন স্যার একই ফাংশন যদি আলফা রেসপেক্ট করে তাহলে 0 আসে, আলফা 0 আসে। এখন যদি এটা পজিটিভ হয় তাইলে সেকেন্ডারি, আচ্ছা সেকেন্ড ডেরিভেটিভটা বাইর করি। জাস্ট এটা 0 ধরলেই তো মিনিমা সবসময় পাওয়া যায় না, সেকেন্ড ডেরিভেটিভটা বাইর করা লাগবে। 2 নিউ স্কয়ার 2 নিউ স্কোয়ার মাইনাস মিউ স্কোয়ার। আচ্ছা, তো যদি নিউ স্কোয়ার গ্রেটার দেন মিউ স্কোয়ার হয় তাহলে সেকেন্ড ডেরিভেটিভ কি পজিটিভ, তাহলে দিস ইজ এ মিনিমা, ঠিক আছে। এবং আমরা আগে যে অ্যানালিসিসটা করছিলাম ওইখানেও সেটাই পাইছিলাম। কিন্তু এটা যদি নিউ স্কোয়ার যদি লেস দেন মিউ স্কোয়ার হয় তাহলে এটা তো নেগেটিভ হয়ে যাবে, তাহলে এটা মিনিমা না, এটা ম্যাক্সিমা। তাহলে মিনিমা কেমনে বাইর করতে হবে? তখন অপোজিটটা ধরবো বলতে মানে এটা 0 ধরছে না তাহলে না না ভুল বলছি স্যার। আচ্ছা, তো তখন হইলে ওই যে ওইরকম আমাদের একটা ডার্টি ক্যালকুলেশন করা লাগবে আর কি, মানে হ্যান্ডস অন একটা ক্যালকুলেশন করা লাগবে। মানে আগের যে ক্যালকুলেশনটা করছি ওইটার তো কোনো রুল ছিল না, রাইট? ওইটা তো আমি জাস্ট একটা ফাংশন পাইছি, তারপরে ফাংশনটা প্লট করছি, তারপর ফাংশন দিকে তাকায় বোঝার চেষ্টা করতেছি যে আচ্ছা কী হইতে পারে না হইতে পারে। আর এখানে তো একটা রুল ফলো করতেছি যে ডেরিভেটিভ করবো 0 করবো। তো নিউ স্কোয়ার যদি লেস দেন মিউ স্কোয়ার হয় তাইলে এই রুলটা কাজ করে না। কেন? কারণ এটা তখন একটা ম্যাক্সিমা পয়েন্ট হয়ে যায়, মিনিমা হয় না। তো মিনিমা বের করার জন্য তখন আমাদের আরও কিছু ক্যালকুলেশন করা লাগবে, ঠিক আছে। এটি হ্যাঁ, ম্যাক্সিমাম বের করার জন্য কি কোনো আছে আদৌ, মানে এরকম অবস্থায় মানে কোনো ডেফিনিট অ্যালগরিদম আছে? মিনিমাম ম্যাক্সিমাম বাইর করার দুইটাই অ্যালগরিদমই আছে। যে বললাম এখানে এই পয়েন্টে তো মানে ওই ডোমেন যেহেতু আমাদের 0 থেকে 1 এর মধ্যে, আমরা 1 এ যেতে হবে আর কি। আমি চিন্তা করছিলাম যে 1 এ যাওয়ার উপায়টা কি আর কি। আচ্ছা, 1 এ যাওয়ার উপায়টা কি? এখন কিছু রুল আছে, যেমন ধরো কনভেক্স ফাংশনের ম্যাক্সিমাম সব সময় বাউন্ডারিতে হয়, হ্যাঁ, আর কনকেভ ফাংশনের মিনিমাম সবসময় বাউন্ডারিতে হয়। কারণ এই ফাংশনটা একই সাথে কনভেক্স এবং কনকেভ, সো এই ফাংশনের ম্যাক্সিমাম এবং মিনিমাম দুইটাই আসলে বাউন্ডারিতে হবে। এবং বাউন্ডারি পয়েন্ট হলো ওই যে 0 আর 1 পয়েন্টগুলো। আচ্ছা, এটা মানে এই আলোচনা আপনাদের এখন বোঝা লাগবে না। ওই তো আমরা যেটা বললাম এটা বুঝবেন, মানে আমরা যখন কনভেক্সিটি পড়বো তখন দেখবো আর কি। বাট হ্যাঁ, এটাই ঠিক আছে। এইটা ছিল আর কি আপনাদের প্রবলেম সেট 0। মানে লাস্ট প্রবলেমটা আই গেস একটু ইনভলভ ছিল, হ্যাঁ ঠিক আছে। অনেক কিছু চিন্তা ভাবনা করা লাগছে। হ্যাঁ, এটা আমি হইলে উনি যেটা ধরছেন যে আগে এটা আমি প্লট করতাম না, আমি হইলে এই মেথডে যেতাম আর কি। সো আমি একটা অ্যালজেব্রাইক মানুষ, তো আমার কেন জানি ইনটিউশনগুলো কাজ করে না ঠিকমতো অ্যালজেব্রা না করলে, হুইচ ইজ উইয়ার্ড। আবার শাওনের কাজ করে। হ্যাঁ, শাওন অনেক ভালো, মানে শাওন হলো জিওমেট্রিক থিঙ্কার আর আমি হলো অ্যালজেব্রাইক থিঙ্কার, ঠিক আছে। ইকুয়েশন দেখে ভিজুয়ালাইজ, মানে আমার মনে হয় যে ইকুয়েশনে যদি সবকিছু ঠিকঠাক হয় তাহলে আমি ধরো মনে শান্তি পাই যে আচ্ছা ঠিক আছে। ওই জন্য শাওন ভাইয়ের সাথে আমি কথা বলে দেখছি যে হি ক্যান বয়েল ডাউন এনি প্রবলেম ইনটু আ লিনিয়ার অ্যালজেব্রা প্রবলেম। খেয়াল করছেন জিনিসটা? ইয়েস, কারণ লিনিয়ার অ্যালজেব্রা যেহেতু ভিজুয়ালাইজেবল, তো ও সব কিছুকে নিয়ে যেতে পারে। সেটাই। ওকে, সো এটা ছিল আপনার প্রবলেম সেট 0। কোনো প্রশ্ন আছে? সবাই পারছেন? আচ্ছা, একজন মনে হয় দিচ্ছেন রাইট আজকে, আর বাকিগুলা ওরা কত? হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে, ব্রেক 5 মিনিট। তার নিজে একটা চালিয়ে একটা ওনার প্রবলেম সেট হচ্ছে এদিক থেকে স্টার্ট হয় ভাই। ও আচ্ছা, উনি স্যার হ্যাঁ এটা করাবো পান নাই? একটু সরেন তো।
আপনার মধ্যে স্টোরেজ কত